যারা রোদ্দুরে কবিতা লিখছেন, আমরা কবিদের কবিতাগুলো পড়বো। আজকে আমাদের ঈদের একটি অনুষ্ঠান ছিল, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বৌদি এবং তার মেয়ে সহ। তো উনাদের সাথে যোগাযোগে একটু বিচ্ছিন্নতা তৈরি হওয়ায় আমরা আসলে অনুষ্ঠানটি করতে পারছি না, যে কারণেই হুট করে আমার আসা। তো ঠিক করেছি কোনো আহ, পরিচিত কবিতা না। আমাদের যারা কবিরা রোদ্দুরে নিয়মিত লিখছেন, যারা এই আমরা একই পোস্টে দিয়েছিলাম যে কিছু কবিতা আমরা পড়বো, সেই কবিতাগুলো নিয়ে আমি আজকে পড়ার চেষ্টা করব। আমি 13টি কবিতা পেয়েছি, জানি না আসলে কয়টা পড়তে পারবো। ডলি আপা প্রথমে কমেন্ট করেছিলেন, প্রিয় কবি হাসিনা মমতাজ ডলি, সেটি দিয়েই শুরু করতে চাই। আর কেউ যদি মনে করেন যে এখন কবিতা দিবেন, দিতে পারেন, আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় পড়ার চেষ্টা করব। হাসিনা মমতাজ ডলি আপা খুব রোদ্দুরের একজন নিয়মিত কবি, আমাদের অনেকের পছন্দের কবি, এবং তিনি উম, দীর্ঘকাল ধরে লেখালেখি করছেন। তার একটি চমৎকার কবিতা ক্ষয়িষ্ণু চাঁদ। নীলাঞ্জনা, তুমি কি এখন ক্ষয়িষ্ণু চাঁদ? ওই দূর আকাশে অসীম নীলে ম্রিয়মান জ্বলছ, নিভে যাওয়া প্রদীপের মতো। অথচ কোনো একদিন তুমি প্রখর সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত ছিলে নক্ষত্রের মতো দেদীপ্যমান। তুমি তো আলোর মিছিলে নিয়ে গেলে তারকারাজি আর খসে পড়া ধূমকেতুকে। কখনো পূর্ণ চাঁদ হয়ে ছিলে নীলাম্বরী আকাশে, অবিনা অবিরাম জ্যোৎস্নায় ভিজিয়েছ মধ্যরাতে হেঁটে বেড়ানো মোহগ্রস্ত হিমুদের। নীলা নীলাঞ্জনা, কখনো তোমাতেই স্বর্গ পড়েছিল ওপারার খ্যাপাটে টকবগে তরুণ। মহাকাশ পাড়ি দিতে চেয়েছিল তোমার আলোর কণায় ডুবে যেতে যেতে বিষণ্ণ এক কবি। রাত দিন কবিতায় তোমাকে পাওয়ার জন্য সে কি ব্যাকুলতা। তুমি এখন জ্যোৎস্না বিলাও আকাশ জুড়ে, ছোট ছোট জোনাকির আলো চোখেই পড়েনি তোমার। এখন তুমি ক্লান্ত এক ক্ষয়িষ্ণু চাঁদ, মায়াবী আলো নেই সেই অনুজ্জ্বলতায়, কাটে না নিকষ আলো আধারের গভীরতা। চন্দ্রালোকিত বর্ষায় ভিজে তোমাকে যারা ভালোবেসেছিল, অমাবস্যার তিথি দেখে ওরা আলোর মিছিলে চলে গেছে। হয়তো একদিন তোমার আলো নিভে যাবে ক্ষয়িষ্ণু চাঁদের মতো। দূর নীলিমায় জ্বলবে তুমি একাকী, নীরবে। হয়তো খসে পড়বে তুমিও এবারে কোনো এক রাতের তীব্র ছিন্ন মূল কার মতো। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা। ডলি আপার কবিতার ভক্ত আমি অনেক আগে থেকেই। অনেকেই আছেন আমার সাথে, আমি আসলে স্ট্রিমইয়ার্ডে অভ্যস্ত না, যার কারণে হয়তোবা কমেন্ট কিংবা অনেকের কমেন্ট গুলো রেসপন্স করতে পারবো না। তারপর চেষ্টা করব। কামাল উদ্দিন ভাই, শ্রদ্ধেয় কামাল উদ্দিন ভাই কানাডায় থাকেন, টরন্টো থেকে, তিনি ঈদ মোবারক জানিয়েছেন। মেহেদিন নকিব আছেন আমাদের সাথে, রোদ্দুরের জনপ্রিয় উপস্থাপিকা, সঙ্গীত শিল্পী, কবিতা পাঠ করছেন। আহ মহসিন মন্টু ভাই, প্রিয় কবি। মন্টু ভাইয়ের কবিতার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে অনেক কঠিন কবিতা। আজকেও একটা কবিতা দিয়েছেন, কঠিন কবিতা বেশ। চেষ্টা করব পড়ার, মন্টু ভাই, জানি না কেমন হবে। শামীমা আক্তার আপা আছেন, সৈয়দ আব্দুল মজিদ আছেন, নীলা আপা আছেন। কামাল উদ্দিন ভাই লিখেছেন, অনুরোধ সত্য কোথাও নেই,
আসাদ চৌধুরী অথবা যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, হেলাল হাফিজের কবিতা। আসলে কামাল ভাই, আজকে আমরা যে কবিতাগুলো কমেন্টে পেয়েছি সেটাই পড়ার চেষ্টা করব। আমাদের কবিরা যে কবিতা দিয়েছেন রোদ্দুরে একটি পোস্টে, সেখান থেকেই আমরা কবিতাগুলো বেছে নিয়েছি। যদি সময় পাই, আপনার কাছে যদি পাই কবিতাটা, চেষ্টা করব। নাদিয়া তাসনিম আপা লিখেছেন অনেক সুন্দর কবিতা। আমি আসলে একটু সময় ব্যয় করে নিচ্ছি, অনেকেই হয়তো আসেননি। আমি জানি না হাসিনা আপা, ডলি আপা উনি কবিতা শুনতে পেরেছেন কিনা তারটা। আমরা এরপরে অনন্তকাল কবিতাটি পড়ব, আবু সালেহ মোহাম্মদ সালেহিনের লেখা অনন্তকাল। সালিহিন ভাই কি আছেন? শুক্কুর আলী খুশারানী ভাই, আমি হাজির, আপনার জন্য ওয়েট করছিলাম। খুশারানী ভাই, খোরাসানি ভাই, আপনার ভালোবাসা, আপনার স্নেহ আমাদেরকে সবসময় সিক্ত করে চলেছে। সাথে থাকবেন সবসময়, এই আশা করছি। মহসিন মন্টু ভাই লিখেছেন কঠিন, এবার থেকে কঠিন। কঠিন না, আসলে কঠিন মানে কঠিন কঠিন, এই কঠিন মানে হার্ড অর্থে কঠিন না, কঠিন মানে এটা হচ্ছে কঠিন, কঠিন কবিতা, বুঝতে পারছেন? এই কঠিন অর্থেই বলেছি। আহ, তো আমি সালেহিন ভাইয়ের অনন্তকাল কবিতাটি পড়বো। সালেহিন ভাই কি আছেন? কবিতার নাম অনন্তকাল। পৃথিবীতে এসে দেখেছি বহু কিছু। দেখেছি ষড়ঋতুর 6টি রং, দিবাভাগে দেখেছি সূর্যটাকে, আঁধারে জ্যোৎস্না অথবা কালো রং। দেখেছি বাতাসে উড়ে বেড়ানো ঘুড়ি, দেখেছি তার সুতোয় টান, সুতো ছিঁড়ে চলে যাওয়া ক্ষণিকের করা তার অভিমান। দেখেছি আমি বয়ে যাওয়া নদী, পাল তোলা নৌকা, ধরা হাল, নিরুদ্দেশ মাঝির বৈঠা চালানো, ক্ষণিকের ঝড়ে পড়া চিবুক বেয়ে ফোটা ফোটা তার ঘাম। পৃথিবীতে এসে দেখেছি বহু কিছু। দেখেছি আমি অনন্তকাল, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়ানো, সন্ধ্যায় তাদের নিরে ফেরার কাল। ক্ষণিকেই আমি দেখেছি সব, বয়ে চলা নদী, অনন্তকাল। ধন্যবাদ সালেহিন ভাইকে, চমৎকার একটি কবিতা। আবু সালেহ মোহাম্মদ সালেহিন, কবিতা অনন্তকাল। জানি না কেমন শোনা যাচ্ছে। ওয়াদুদ খান ভাই আছি কিন্তু, ধন্যবাদ ওয়াদুদ ভাই। আপনার কবিতা দেন পড়তে, যদি এখন দিতে পারেন আমি পড়ার চেষ্টা করব। হিমু ভাই, আপনি আপনার কবিতা পাই নাই, ঈদ মুবারক জানিয়েছেন। হিমু ভাইয়ের কবিতাও পড়তে চাই। কামাল ভাইয়ের কবিতা পড়তে চাই। কামাল ভাই যদি এখন এই কমেন্টে দেন আমি চেষ্টা করব। এরপরে মধুমিতা শম্পা আপার কবিতা ফেরা। মধুমিতা শম্পা আপা কি আছেন? বেশ ভালো শোনা যাচ্ছে। শাহজাহান খান, ধন্যবাদ, তুমি এসেছো। তোমার একটি কবিতা পড়বো আজকে, চঞ্চল ভাই দিয়েছে। শম্পা আপা কি আছেন? আচ্ছা, শম্পা আপা পরেও শুনে নিবেন, যারা মিস করবেন তারা হয়তো পরে আবার এটা শুনতে পারবেন। শম্পা আপার কবিতা ফেরা। মধুমিতা শম্পা আপা দীর্ঘদিন ধরেই লিখছেন। আমাদের রোদ্দুরের আহ, একটি চমৎকার জুটি, দম্পতি, যারা কবি দম্পতি। আমরা তার কবিতা খুব পছন্দ করি। এবারের মেলাতেও মধুমিতা আপার একটি বই এসেছিল রোদ্দুর থেকে, যেটি উম, এপার বাংলা ওপার বাংলার আঞ্চলিক কবিতার বই বেরিয়েছিল, সেখানে আপার কবিতা একটি স্থান পেয়েছিল। কবি দেবব্রত সিংহের সম্পাদনায় একটি কবিতার বই বেরিয়েছিল, সেখানে আপার কবিতা বই ছিল। ডলি আপা মিস করেছেন, এইমাত্র ঢুকলাম লিখেছেন। ডলি আপা পরেও শুনে নিতে পারবেন প্রথম থেকে, এটা শেষ হলে। আসলে আপনাকে আমি এক্সপেক্ট করছিলাম যে আপনার কবিতা প্রথমে পড়ে ফেলেছি। মধুমিতা আপার কবিতা ফেরা। আজকাল আর কবিতার শব্দগুলো খুঁজে পাই না, সব যেন মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে। মেধাশূন্য হয়ে যাচ্ছে মস্তিষ্কের
প্রতিটা কোষ, চোখের কর্নিয়া মনে হয় আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণকায় হতে যাচ্ছে। হৃদয় বিষণ্ণ, বিপন্ন, বিষাদময়, কোনো কিছু আর ধারণ করতে পারে না নিউরন গুলো। ক্রমশ তলিয়ে যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের গিরিখাতের মধ্যে সব সুন্দর গুলো। বৃষ্টি ভেজা ছোট্ট বাবুয়ের মতো বিষণ্ণ মনে গুটিসুটি হয়ে যাচ্ছে। মস্তিষ্ক কি কখনো আর ফিরে পাবে নষ্ট হওয়া কোষগুলো? তার চোখ কি ফিরে পাবে ক্ষয়ে যাওয়া কর্নিয়া? অন্ধ গলি থেকে বেরিয়ে আসতে পারবে আলোর কাছে? আর কি দেখতে পাবে পূর্ণিমায় ভরা জ্যোৎস্নার রাত? একটি কমলা রঙের সূর্য কখনো কি ছুঁতে পারবে নির্ভরতার বাড়িয়ে দেওয়া ভালোবাসার একটি নরম হাত? সবুজ বনানী ঘেরা সুবিশাল পাহাড়, স্বচ্ছ জলের ঝর্ণাধারা, কিংবা ছায়াময় প্রান্তর হয়তো আর কখনো দেখা হবে না। অন্ধকারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আলিঙ্গনের অপেক্ষায়। সূর্যটা ক্রমশ দূর হতে দূর চলে যাচ্ছে, মস্তিষ্ক গুলিয়ে যাচ্ছে, মনের ভেতর ঝড় বয়ে চলেছে, চোখ ভেঙে আসছে অবসাদে, হাত পা স্থবির হয়ে পড়েছে। হয়তো আর কখনো হবে না বন্ধুর পথ পেরিয়ে সমতল প্রান্তরে ফেরা। ধন্যবাদ। শম্পাপাকে চমৎকার একটি কবিতা দিয়েছেন। এখন কেউ যদি কবিতা দেন আমি পড়ার চেষ্টা করব। যারা জানতেন না, হঠাৎ করে এসেছেন, তাদের কবিতা পড়ার চেষ্টা করব। এরপরে পড়ব ফিরোজ আহমেদের কি আশ্চর্য। যাদের কথা বলছিলাম, ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের কবিতা, কবি দম্পতি ফিরোজ ভাই এবং শম্পা আপা, তারা পাশাপাশি কবিতা দুটি দিয়েছিলেন। সেটি পড়ার চেষ্টা করব। কি আশ্চর্য কবিতার নাম। ধন্যবাদ মন্টু ভাই। ফিরোজ ভাই কি আছেন? কি আশ্চর্য। ফিরোজ আহমেদ। একবার জানালা গলে হাত বাড়িয়ে আকাশের গাল স্পর্শ করেছিলাম। আদর পেয়ে ঘরে ঢুকে পড়েছিল আস্ত একটা আকাশ। ঘরে এখন একই সাথে নক্ষত্রের মেলা, জ্যোৎস্না, মৃত তারার সব, আর অতুল অমাবস্যা। সেই থেকে শুরু আমার সুখ দুঃখের ওই বিরক্তে বাস। একবার ভালোবেসে ছুঁয়েছিলাম সমুদ্র ভোনা জল, আহ্লাদে সাত সমুদ্র ঢুকে পড়ে আমার হৃদয়ে। মহা জলোচ্ছ্বাসে ভেসেছে আমার দিগন্ত, মস্তিষ্কে সকল ঘূর্ণাবর্ত, ডুবেছে ভাবনার জগৎ, ফসলের গোলা ভেসে গেছে, এসেছে চরাচর। সেই থেকে আমার হৃৎপিণ্ডে ঘোলা জল, নোনা জল। একবার, শুধু একবার মহাস্পর্ধায় ছুঁয়েছিলাম শুকতারা মাখা তোমার বসন আঁচল। অরব পরশ পাথর জবাব না দিল, সেদিনই শুরু শিখর পানে যাত্রা। উন্নতি শনৈ শনৈ, হিরে মানিক্যের ছড়াছড়ি, সিন্দুক বোঝাই। এই থেকে আমি ধনী, ঘাটে বাঁধা সপ্তডিঙ্গা মধুকর। ধন্যবাদ ফিরোজ ভাইকে, চমৎকার কবিতা। কবিরা কি সাথে আছেন কিনা? কবির সাথে থাকলে ভালো হতো। রঞ্জন হালদারের কবিতা পড়বো এরপরে। কবি রঞ্জন হালদার, বিস্মর্প কবিতার নাম।
রঞ্জন দা আছেন? বিস্মর্ক, রঞ্জন হালদার। কেমন আছো? শুধু দুটি কথা লিখে কাগজের পর সপ্তডিঙ্গা ভাসিয়েছ নিত্য সওদাগর। তুমি জানো এর মানে যেমন নদী জানে বানের খবর। বিশাল সাগর বুকে হারা নাবিকের চোখে সপ্ত কোটি দ্বীপ, আঁধারে হাজার প্রদীপ। তবু আমার কাছে আজ মূল্য তার নেই টানাতড়ি। অন্ধ ভবিষ্যৎ, হারানো অতীত, কর্তৃত কেশের মতো এই বর্তমান। যে বৃক্ষ লক্ষ বর্ষ আগে ফসিল হারিয়ে হয়েছে প্রাণ, তার কাছে জীবনের মানে জানতে চাওয়া নিষ্ঠুর পরিহাস। খাতার পাতা উল্টিয়ে জানে সে যে সেখানে জমা আছে রঙিন স্বপন। যদি জানতে চাও কি করছি এখন, আছে জবাব। শস্যের জন্য বীজ করি না বপন। সেই ভাঙা বাড়ির এক কোণে আছি পড়ে নিশি ধরা শিশুর মতো। জানি না কোন লোভে চন্দ্র দেয় হানা, বিলয় আলোর প্রসাদ। নেই কোনো স্বাদ, কোনো ইচ্ছা ইমারত করা। সেই খাট, সেই আয়না দিয়েছি ছুঁড়ে বাণিজ্য কুহরে। ছেড়ে সর্ব অধিকার, যত আশ্বাস, স্নেহ, মায়া, মমতা, বিশ্বাস তুলে রাখি ঠেলে নিতে মুক্ত শ্বাস। বিস্মর্পের ছোবলে মৃত্যু চাই না এ জীবনে আর দ্বিতীয়বার। ধন্যবাদ ফিরোজ। আহ, আহ, রঞ্জনদার কবিতা বিস্মর্প। আসলে কবিতাগুলো 2 ঘন্টা আগে পেয়েছি, পড়তেও পারিনি। আহ, একেবারেই না পড়া। একবার কোনো মতে দেখেছি, কিন্তু সবগুলো দেখার সুযোগ পাইনি, যে কারণে হয়তোবা কিছু শব্দে সমস্যা হবে। আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মৌলি এখন কি আছেন? মৌলি এখন একটি কবিতা দিয়েছেন, রোদ্দুরের সঞ্চালক, আমাদের প্রিয় সঞ্চালক, প্রিয় লেখক। সৈয়দ আব্দুল মজিদ কবিতা দিয়েছেন একটা, দুধের নহরে ডুবে ভাসা এক লাশ। পড়ার চেষ্টা করব মজিদ ভাই, পড়ার চেষ্টা করব শেষের দিকে। আগে যারা দিয়েছেন সেগুলো পড়ার চেষ্টা করি। মৌলির কবিতা, কবিতার নাম কবিতা, উনি শুধু কবিতাই লিখেছেন, কবিতার কোনো নাম দেননি। একটু পানি খাই। মৌলি কি আছেন? ওমা, শারমিন আঞ্জুমও কবিতা দিয়েছেন। আমাদের নতুন কবি, জনপ্রিয় কথা সাহিত্যিক শারমিন আঞ্জুম, যিনি থ্রিলার লিখছেন, সামাজিক গল্প লিখছেন, ডিটেকটিভ গল্প লিখছেন। অসাধারণ লিখেন যিনি, যার ভক্ত দেখে আমি রীতিমতো রীতিমতো হিংসা করি আর কি। এটাকে লেখকের হিংসা বলা যায়। লেখকে হিংসা না থাকলে ভালো লেখা হবে না। শারমিন আঞ্জুমকে আমি অভিনন্দন জানাই। তার এই যে জনপ্রিয়তা, তার যে দুর্দান্ত লেখা, আসলে অসাধারণ। আপনি এগিয়ে যান, আপনি রোদ্দুরের একজন আলোকিত নক্ষত্র। আপনার আরো অনেক অনেক ভালো লেখা চাই আমরা। মৌলি আখন্দের কবিতা পড়ছি। মৌলি আখন্দ এই কবিতাটার নিচে লিখেছিলেন যে, আমি নারী হয়েও হঠাৎ করে পুরুষের ভাষায় একটি কবিতা লিখতে ইচ্ছা হলো, তাই লিখেছি। আমার কণ্ঠ শুনতে চেয়েছেন। কবিতাটি শুরু করি। ওই যে, যেদিন খুব রোদেলা দুপুর হবে, সেই দুপুরে সূর্যটা খুব প্রখর হবে।
বাতাস যেদিন আগুন হয়ে পুড়িয়ে যাবে, ঠিক সেদিনই আসবো আমি হঠাৎ করে। দেখবে যেদিন কৃষ্ণচূড়া রঙিন হবে, পথের কুকুর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, কাকগুলো সব ছায়ার খোঁজে খুব ঝিমবে, বুঝবে তখন আসছি আমি সেই দুপুরে। চাইনি আমি ফাগুন দিনের মাতাল হাওয়া, থাক তোলা থাক এক বর্ষার খোঁপার কদম, আর কোনদিন দেব তোমায় বকুল বেলি। এই গ্রীষ্মে চলো এবার রোদেই পুরি, আসবো আমি। তৈরি থেকো ঠিক সময়ে, হাই হিল নয়, পায়ে পরো সমান জুতো, রাস্তা গলা পিচ লাগিয়ে হাঁটবো চলো, ঝুমদুপুরে হারিয়ে যাব অনেক দূরে। ভাবছো তুমি আসবো ঘেমে লাগবে কেমন, খুব আদরে আঁচল পেতে মুছিয়ে দিও। অনেক তো হলো প্রেম বর্ষার বসন্তে, এসো প্রেমের জলেই আমরা এবার গ্রীষ্ম জুড়াই, প্রেমের জলে আমরা এবার গ্রীষ্ম জুড়াই। ধন্যবাদ মৌলি, খুব চমৎকার লিখেছেন। পুরুষের জবানিতে লিখেছেন চঞ্চল ভাই। একটি কবি মনিরুল ইসলাম চঞ্চল আমার এ সময়ের একজন অন্যতম প্রিয় কবি। তিনি একটি কবিতা দিয়েছেন আহ, আমাদের খুব আদরের ছোট ভাই শাহজাহান খানের। শাহজাহান খান ও দেশের বাহিরে আছে, আমাদের রোদ্দুরের অন্যতম সঞ্চালক। আহ, আসলে দেশের বাহিরে যারা আছে তারা কেউই কাজ করতে পারছে না, বিভিন্ন লকডাউনে পড়ে আছে। অনেকে খুব খুব যান্ত্রিক সময় কাটাচ্ছে, মন খারাপ করা সবারই সময়। তো এই সময়ে আসলে কোনো কিছুই ভালো লাগে না, মাঝে মধ্যে সবকিছু খুব কালো মনে হয়, অন্ধকার মনে হয়। তো শাহজাহানের কবিতা যখন দেখা হবে। শাহজাহান কি আছো? রানী ভাবি লিখেছেন, ভাই আমার একটা ছিল, পাস্ট টেন্স ছিল, ছিলতে তো কোনো কাজ হবে না, আছে থাকলে হয়তো হইতো, ছিল দিয়ে কেমনে হবে আপা? আচ্ছা, আপনি কমেন্টে দেন, আমি চেষ্টা করব। ভাবি আপনি কমেন্টে দেন, আমি চেষ্টা করব পড়ার। শাহজাহান খানের কবিতা যখন দেখা হবে। কথা ছিল, কথা ছিল আসছে বর্ষায়, ঢলে পড়া দুপুরে 28টা সিক্ত কদম ফুল হাতে তুলে দিয়ে বলবো ভালোবাসি। অথচ এই বর্ষায় দেখাই হলো না আমাদের দুজনে, এখন দুই শহরে দুজন। ধরা জুড়ে ঝড় বইছে সর্বনাশী, বৈরিতা শেষে আবার যখন দেখা হবে দুজনার, ভালোবাসার প্লাবন হবে মনের উঠোন জুড়ে। আদরের প্রলেপ মেখে হৃদয়ের গহীন পথে গলা ছেড়ে গাইব দুজন মিলনের সুরে। দেখা হতেই একটা আস্ত বিকেল লিখে দিব তোমার নামে, গঙ্গার তীরে বসে আঁচলে বেঁধে দিব এক আঁচল খুশি। খানিক গভীর হতেই সন্ধ্যা ঝিঁঝি পোকার সুরে তাল মিলিয়ে চিৎকার করে বলবো ভালোবাসি, ভালোবাসি। জ্যোৎস্না নেমে এলে ঘাসের হাঁটা পথ ধরে খালি পায়ে হাঁটবো দুজন, ঘরে ফেরার আগে জ্যোৎস্না কুড়োবো মুঠো ভরে, নিশি জেগে হবে কথা বুকের ভেতর জমেছিল যত। তুমুল ভালোবাসায় লণ্ডভণ্ড হব দুজন, আবার দেখা হওয়ার পরে লণ্ডভণ্ড হব দুজন। ধন্যবাদ শাহজাহানকে, চমৎকার একটি প্রেমের কবিতা লিখেছো। আমি জানি না শাহজাহান নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে যায়নি সম্ভবত সৌদি আরবে, তাকে মনে করে লিখেছে কিনা আমি ঠিক বলতে পারছি না। শম্পা আপা কমেন্ট করেছেন আমার কবিতা আবৃত্তি হয়েছে কিনা বুঝতে পারছি না। আপনার কবিতা হয়েছে, ফিরোজ ভাইয়ের কবিতাও হয়েছে, আপনি দেরি করে এসেছেন, পরে শুনে নিতে হবে আপা। টলি আপা লিখেছেন আছি কবিতার সাথেই।
সম্ভব পরে এটা শেষ হলে আপনি শুনতে পারবেন। আপনি একটু দেরি করে এসেছেন, আপনার কবিতা প্রথম দিকেই ছিল তাই পড়ে ফেলেছি। এরপরে কবিতা পড়বো মহসিন মন্টু ভাইয়ের। মন্টু ভাই আছেন? মন্টু ভাইয়ের অনুভূতিহীন কবিতাটি পড়বো। অনুভূতিহীন, মহসিন মন্টু। আমি যা দেখি সেই দেখা আমার দেখা নয়, যা শুনি তা আমার শোনা নয়। আমার অনুভব অনুভূতিহীন। আমার দৃষ্টিতে, আমার শ্রবণে অনুভবের সে অন্য কেউ, অন্য কোনো ভাবে। একপাশে চাঁদের কাকটা কাকটা ভোরে, ঝাঁঝালো তপ্ত দুপুরে, বিকেল সন্ধ্যা অথবা গহীন স্বপ্নহীন রাত্রিরে পিছনে লেগে থাকে সদা কেউ অচেনা। অজানা সেই মুখ গোচরে আসে না, দরজায় মৃদু কড়া নাড়ে। চেয়ারে, দস্তরখানে, বিছানায় বসে থাকা শুয়ে থাকা দেহ থেকে উঠে আসা বোধে অজানা দেহ কপাট খুলে দেয়। সেও আমি না, অন্য কেউ। দেহ থেকে সাড়া দেয় অন্য কেউ, অন্য কেউ। মরে পড়ে থাকা এক, শুধু একা কেউ। ভিখেরির মরণ, সেও যেন মৃত কেহ নয়, শুধু চোখ বুজে পড়ে থাকা অন্য কেউ, অন্য কেউ। দারুণ কবিতা। আমি আসলে এই কবিতাটি বেছে নিয়েছি কারণ মন্টু ভাই প্রথমে একটি লিঙ্ক দিয়েছিলেন, সেই লিঙ্কের একটা কবিতা পরে ডিলিট করে দিয়েছিলেন, ওই কবিতাটাই আমি দেখেছিলাম। পরে আবার একটা কবিতা দিয়েছিলেন, তো আমি কনফিউজড হয়ে যাওয়ায় ওনার পোস্ট করা কবিতা থেকে একটি কবিতা বেছে নিয়েছি। দারুণ একটি কবিতা, খুবই চমৎকার কবিতা। আমার এই কবিতাটি খুব পছন্দ হয়েছে মন্টু ভাই। আমি এটা ইনশাল্লাহ পরে পড়ার চেষ্টা করব, প্রস্তুতি নিয়ে পড়ার চেষ্টা করব। আমরা রুনা রহমান আপার কবিতা পেয়েছিলাম। রুনা রহমান আপা কি আছেন কিনা আমি জানি না। রুনা রহমান আপা সম্ভবত দেশের বাহিরে থাকেন। তার কবিতার নাম এই তো জীবন। আমি একটু অভ্যস্ত হয়ে গেলে হয়তো বা মিউজিক কিংবা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড সহ করতে পারতাম, কিন্তু ওই আসলে অভ্যস্ততা নেই। আমি লাইভে কম আসতে চাই, খুবই কম আসতে চাই, আমি আসতেই চাই না। আমাদের প্যানেলের ওরা প্রিয় মানুষগুলো তারা মন খারাপই করে, অভিমান করে, যে কারণে আসা। আসলে আহ, এই লাইভ কিংবা এই বিষয়গুলো আহ, খুব একটা ভালো লাগে না আমার। তারপরও আসছি রোদ্দুরের জন্যই, শুধু রোদ্দুরেই। অন্য অনেক জায়গা থেকেই বলে, কিন্তু আসলে লাইভ বিষয়টা আমার খুব একটা পছন্দের না, যে কারণে অন্য কোথাও যাওয়া হয় না। রুনা রহমানের কবিতা এই তো জীবন। তুমি যেমনটা রেখে গিয়েছিলে তেমনটাই আছে, লৌকিকতার গভীরে কোনো আঁচই পায়নি। ময়ূরের পেখমের সাথে বন্যা এলো, অথচ ফিনফিনে জ্যোৎস্নাটা ঠিকই জেগে আছে ওষ্ঠের উপর। আর উন্মাদ পিঠের তিলগুলো নরম তুলিতে ডুবে আছে। ঈশ্বরের পূজার পর পবিত্র স্নান সেরে ধ্যানমগ্ন যোগী দিনপঞ্জিকা বুকের বাক্সে বন্দী। শীতলতা অথবা উষ্ণতা কোনোটাই নেই। স্বল্পকল্পের মেঘ ভাসে চুলের ভেজা বাঁধনে, ভাবনার বোদ্ধারা নীরব নান্দনিকতায়। তুমি জানো না, আধার ছুঁয়েছে মাধবী রাত,
বিশ্বাস করতলে। চিতায় চিরুক প্রত্যাশার মুখর হৃদয়, ঠিক তোমার ইচ্ছেরই মতন। নিশ্চুপ বসে আছি হাসি বুকে নিয়ে, এই তো জীবন। সমুদ্র মন্থনেই অভিলাষী মন চন্দ্রে কি পায় ঠাই, তবুও পরিজাত ছুঁয়ে যাওয়া তনু, রক্ত তিলক আঁকে সুনীল রাতে পবিত্রতায়। কেন এরকম জীবন? কেন এত দীর্ঘ সময় চুলের বিনুনির কাছে বন্দি? তুমি তো জানো দু চোখে ভাঙন, তবুও আরতি শুধু তোমারই। আসলে কি সবকিছুর কিছু নিজস্ব নিয়ম আছে, যাকে ভেদ করে যাওয়া যায় না? আসলেই। ধন্যবাদ রুনা আপাকে। অসাধারণ অসাধারণ একটি কবিতা। আমি কি শোনা যাচ্ছে? আমি এখানে বুঝতে পারছি না। এসেছে আবার, মনে হয় একটু হ্যাং হয়ে গিয়েছিল। এরপরে এআর রানা, আমাদের সঞ্চালক রোদ্দুরের তরুণ মাঝি, যিনি হারান মাঝি, তার কবিতা। তিনি ইদানিং দ্রোহের কবিতা লেখার চেষ্টা করছেন, খুব ভালো লিখছেন। হারান মাঝি, তার কবিতা পড়ব। মহসিন মন্টু ভাই লিখেছেন, প্রিয় কবি রুনা রহমান, আপনার কবিতাটি ভালো লাগলো। আসলেই ভালো একটি কবিতা। তামিম ভাই, ভালো আবৃত্তি হচ্ছে, ধন্যবাদ। মহসিন ভাই, এই তো জীবন, আহ জীবন, আহ জীবন। রানার কবিতা এ যাত্রায় বেঁচে গেলে, হারান মাঝি, যিনি এ আর রানা নামে লিখছেন, তার কবিতা। রানা কি আছেন? আমার বিশ্বাস আছেন, আছেন। ভালোবাসা ভাই, ভালোবাসা। মনে রাখিস, এই যাত্রায় যদি বেঁচে যাই, সবকিছুর শোধ নেব। কাঁটা হয়ে গোলাপে, আগুন হয়ে তাপে, নয়তো মেঘ হয়ে যুদ্ধের দামামা বাজাবো বিকট ইনাদে। বিজলির মতো স্পর্শ দিয়ে সব চৌচির করে দেব। সাগর হয়ে উত্তাল ঢেউ, উঁচু কোনো পাহাড়ের ঝর্ণাধারা, অথবা জলীয় বাষ্প করে নেব। মনে রাখিস, এই যাত্রায় বেঁচে গেলে আটলান্টিকের গভীরতায় সমস্ত কিছু ডুবিয়ে দেব। কিংবা পেঙ্গুইন অ্যাডিলিদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মাইনাসে নেমে পড়া কোনো পাহাড়ের পাদদেশে বুক খুলে দাঁড়িয়ে রব। না, মহানিশায় চাঁদের সাথে জ্যোৎস্না বিলাসে আর মত্ত হব না। মেঘেদের ছুটোছুটি খেলায় কারো বিচরণ আঁকবো না। অ্যাস্ট্রের মুখ চেপে ধরবো না আর জ্বলন্ত সিগারেটের ডানা কাটা আগুন। না, অকারণে রাত্রিতে আর জেগে রব না ঠুনকো সুখের আশায়। এই যাত্রায় বেঁচে গেলে সাইবেরিয়া থেকে আসা পাখিদের কনসার্ট দেব মোমবাতি জ্বালিয়ে। পথশিশুর মতো মাথায় ঠেলে দিব শিমুল তুলোর নরম বালিশ। আসমানিদের ঘরেও ঝুলবে বাহারি রঙে ঝাড়বাতি। কসম খোদার, এ যাত্রায় বেঁচে গেলে হাতের চুড়ি খুলে ফেলবে সব কাপুরুষেরা, কাপুরুষেরা। চোখ, কসম খোদার, এ যাত্রায় বেঁচে গেলে হাতের চুড়ি খুলে ফেলবে সব কাপুরুষেরা। চোখ তুলে ফেলা হবে মানুষ নামের সকল জানোয়ারের। নর পশুগুলোকে কোলাহল থেকে লোকালয়ে প্রেরণ করা হবে। বৃদ্ধাশ্রমগুলো ভেঙে ফেলা হবে। ঘরহীন মানুষের নামে বাবা মারা ফিরে যাবে নিরে।
নিরে ফেরা পাখির মতো সব সন্তানদের কাছে। মনে রাখিস, এই যাত্রায় বেঁচে গেলে বিচার হবে, বিচার হবে। রাজনীতির নামে সকল অরাজকতার, দুর্নীতিতে ডুবে থাকা নেতার, ত্রাণ চুরি করা সকল চোরের, ব্যবসার নামে সিন্ডিকেট করা দালালের বিচার হবে। বিচার হবে সংখ্যাকে গুণে পরিণত করা সমস্ত কর্মকাণ্ডের, বিচার হবে। ধন্যবাদ রানা, খুব চমৎকার কবিতা, দারুণ, পড়তে ভালো লেগেছে। সুচন্দ্রা মুখার্জি দিদি, রোদ্দুরের খুব পরিচিত মুখ, খুব ভালো একজন কবি। সুচন্দ্রা আপা আছেন কিনা আমি জানি না, শ্রদ্ধেয় সুচন্দ্রা দি। রানার কবিতাটা আসলেই চমৎকার কবিতা, এরকম কবিতা পড়তে ভালো লাগে। এই কবিতাগুলো আসলে ভিতর থেকেই একটা আগুন জ্বালিয়ে দেয়। সুচন্দ্রা মুখার্জির কবিতা মানুষটা এখনো ঘরে ফেরেনি। মানুষটা এখনো ঘরে ফেরেনি, আলগোছে বয়ে যায় সময়, নির্জন পাহাড়ে ঝুপ করে নেমে আসে সূর্যাস্ত। আমার ছেঁড়া গোধূলিও বিষাদে বিপর্যস্ত। খাপ ছাড়া জীবন শূন্যের কলমে লিখছে ছেঁড়া ছেঁড়া কবিতা। কবষ্ণ হৃদয়ের স্মৃতি কাতরতায় আমি বৃন্তচ্যুত এক ছেঁড়া পাতা। বাঁশঝাড়ের আড়ালে মেঘে ভাসি রাতে রেখাবিহীন নিঃস্ব করতলে। কুয়াশাচ্ছন্ন পথের বাঁকে পরন্ত সাঁঝ বেলায় অভিমান পড়ছে গোলে গোলে। মানুষটা আজও ঘরে ফেরেনি, অজান্তেই সময় চলে যায় রাতের নীরবতার বিদীর্ণ আকাশে। বুনো রাত আকণ্ঠ ডুবে থাকে আঁধারে, বিষণ্ণতার সুর বাজে বাতাসে। অগোচরেই রাত শেষ হয়ে যায় আবেশের উপত্যকায়। তোমাকে খুঁজতে দুহাত বাড়ায় এক ফালি বাঁকা চাঁদ, রুধিরাক্ত হৃদয়ের অদৃশ্য আবর্তে কেবল আমাকে জড়ায়। অসময়ে সময় কিছু মুহূর্ত রেখে যায়, আর ফেরার তুমুল প্রতীক্ষায় বিমূঢ় আঘাতে মৌনতার চাদরে কিছু বিবর্ণ অনুভূতিরা হারাবে অনির্বাণ রাতের অন্ধকারে মন কেমনের প্রহরে। সুতীব্র দীর্ঘশ্বাসে অস্থি মজ্জা রক্ত কণিকায় জমবে কিছু জমাট অভিমান, জমাট অভিমান। ধন্যবাদ। সুচন্দ্রাদির কবিতাটি একটি চমৎকার কবিতা, পড়তে ভালো লেগেছে, খুবই চমৎকার কবিতা সুচন্দ্রাদি। অনেকগুলো কবিতা আসছে কমেন্টে, চেষ্টা করবো আমি সবগুলো পড়ার। যদিও অলরেডি 11টা 10টা কবিতা পড়ে ফেলেছি, জানি না এখন কেমন হবে। শেষের দিকে কবিতা যত যাবে গলায় তেজ কমতে থাকবে। কবিতা একটু রেস্ট দিয়ে দিয়ে পড়লে ভালো শোনা যায়, ভালো হয়, মুখেও জড়তা চলে আসবে যত সময় যাবে। টানা আসলে কবিতা পড়া একটু টাফ, তারপরও চেষ্টা করছি। শাহজাহান মুনির ভাই কবিতা দিয়েছেন, আমি আপনাদের মৃত্যু কামনা করছি। আয় আল্লাহ, কার মৃত্যু কামনা করছেন পড়বো ইনশাআল্লাহ। জিতু ভাইয়ের কবিতা, খুব প্রিয় একজন কবি জিতু ভাই, এসআই জিতু, চমৎকার কবিতা লেখেন, দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। তার কবিতাগুলো আসলেই এখন, আমি প্রথম দিকে যেই জিতুর কবিতা পড়েছি, এখনকার কবিতাগুলো আসলে অসাধারণ। মানুষের যে কবিতা লিখা, আমাদের যে কবিরা কবিতা লেখার চেষ্টা করি, এটা আসলে সময়ের সাথে সাথে পরিণত হয়, সেটা
যে যতদিন ধরে লিখছে তার কবিতা তত ভালো হয়, এটা এটা কবিদের একটা নিয়ম। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যারা জন্মগত ভাবেই কবি, তাদের কবিতা লেখার জন্য প্রস্তুতি লাগে না, সময় লাগে না, যে কোনো মুহূর্তেই যে কোনো জায়গায় যেখানে সেখানে বসেই লিখতে পারেন। তো জিতু ভাইয়ের কবিতা আমি ইদানিং যেগুলো দেখছি অসাধারণ, জাস্ট সিম্পলি অসাধারণ। খুব ভালো লাগছে জিতু ভাই আপনার কবিতাগুলো রিসেন্টলি যে লিখছেন। আপনার যে কবিতাটি দিয়েছেন, কবরগুলো কেন এত নিঃসঙ্গ, এসআই জিতু, এটা পড়ার চেষ্টা করুন। হারান মাঝি কি লিখলেন? আচ্ছা, নিলাম, ধন্যবাদ। কবরগুলো কেন এত নিঃসঙ্গ, এসআই জিতু। এইমাত্র যে লোকটিকে কবরস্থ করলে সে আমি। তোমাদের চলে যাবার পর অবেলার বৃষ্টিতে ভিজে গেছে কবর। মাটির বুকে লুকিয়ে থাকা পোকাগুলো ভীষণ যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটে ঠোঁটে আমাকে সাজাতে শুরু করলো। আমি চিৎকার দিয়ে ডাকছিলাম তোমাদের, বলছিলাম আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো আমার পাশে, অন্তত আর একটু সময়। ওই সময়টুকু পেলে আমি ঘাস ফড়িং কিংবা প্রজাপতি হয়ে উড়ে যাব। তোমরা শুনতে পেলে না, শুনতে পেলে না, চলে গেলে। আমি শূন্য হাতে, শূন্য হাত, আমি শূন্য হতে লাগলাম। অথচ বিপুল প্রাণে ভালোবাসা সমেত তোমরা শিখিয়েছিলে চোখে স্বপ্ন আঁকতে, বিনাশী জীবনের গান ভালোবেসে ঘর বাঁধতে। জীবনের অনেক সব উত্তর পেয়ে যাই, এরই মাঝে তুমি সামনে এসে দাঁড়াও। জানতে চাও কবরগুলো এত নিঃসঙ্গ কেন হয়। ধন্যবাদ জিতু ভাই। মাঝখানে করতে একটু সমস্যা হয়েছিল, স্কিপ করে গিয়েছিলাম শব্দ। দারুণ একটি কবিতা। আমি আরেকবার পড়ি কবিতাটি। আসলে এই কবিতাটি পড়ে মাঝখানের লাইনগুলোতে একটু ঝামেলা হয়ে গেছে, আমার নিজের স্যাটিসফ্যাকশন আসেনি। আরেকবার পড়ার চেষ্টা করছি। জিতু ভাই কি আছেন? কবরগুলো কেন এত নিঃসঙ্গ, চমৎকার একটি কবিতা। এইমাত্র যে লোকটিকে কবরস্থ করলে সে আমি। তোমাদের চলে যাবার পর অবেলার বৃষ্টিতে ভিজে গেছে কবর। মাটির বুকে লুকিয়ে থাকা পোকাগুলো ভীষণ যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটে ঠোঁটে আমাকে সাজাতে শুরু করলো। আমি চিৎকার দিয়ে ডেকেছিলাম তোমাদের, বলেছিলাম আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো আমার পাশে, অন্তত আর একটু সময়। ওই সময়টুকু পেলে আমি ঘাস ফড়িং কিংবা প্রজাপতি হয়ে উড়ে যাব। তোমরা শুনতে পেলে না, শুনতে পেলে না, চলে গেলে। আমি শূন্য হতে লাগলাম। অথচ বিপুল প্রাণে ভালোবাসা সমেত তোমরা শিখিয়েছিলে চোখে স্বপ্ন আঁকতে, বিনাশী জীবনের গান ভালোবেসে ঘর বাঁধতে। জীবনের অনেক সব উত্তর পেয়ে যাই, এরই মাঝে তুমি সামনে এসে দাঁড়াও। জানতে চাও কবরগুলো কেন এত নিঃসঙ্গ হয়। ধন্যবাদ জিতু ভাই, চমৎকার একটি কবিতা, খুব পছন্দ হয়েছে কবিতাটি আমার। জানি না কেমন লাগছে আপনাদের। জিতু ভাই লিখেছেন অসম্ভব মুগ্ধতা নিয়ে শুনছি। ধন্যবাদ জিতু ভাই। নাদিয়া তাসলিম আপা আছেন আমাদের সাথে, শ্রদ্ধেয় আপা, খুব পছন্দের একজন মানুষ। যদিও এই যে আমাদের ফেসবুকের যুগে একজন আরেকজনকে হয়তো দেখিনি কখনো, কিন্তু
এই ফেসবুকই মানুষকে মানুষের কাছে এনে দেয়, এর অনেক অনেক উদাহরণ আছে। নাদিয়া তাসনিম আপাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমি কিছু মানুষের কমেন্টকে ভিতরে নিয়ে ইন্সপিরেশন বোধ করি, তার মধ্যে নাদিয়া তাসনিম আপা একজন। আপাকে আমি অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক আগে থেকেই আমার লেখা পড়েন, চেষ্টা করেন। আমি তার কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি। ধন্যবাদ তাসনিম আপা, অনেক ধন্যবাদ। এরপরে এরপরে পড়ব ওয়াহিদ বাবুর কবিতা, আমি তোমার পক্ষে ছিলাম। আসলে খুব কম সময়ের প্রস্তুতি, তারপরও পড়ার চেষ্টা করছি। কিছু ভুল হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টানা পড়ছি, কিছু জড়তা চলে আসবে শব্দে, উচ্চারণে, কিছু উচ্চারণ ভ্রষ্ট হবে, ক্ষমা চাচ্ছি। এটা আমি জানি আপনারা ক্ষমা করবেন। ওয়াহিদ বাবুর কবিতা, চমৎকার একটি কবিতা, এটি আমি একবার দেখেছি। আমি তোমার পক্ষে ছিলাম। আমি তোমার পক্ষে ছিলাম, দেখো আমি তোমার বিরুদ্ধে নই, আমি তোমার পক্ষেই ছিলাম। আমার উত্তোলিত হাত, উচ্চারিত স্লোগান তোমার পক্ষেই ছিল। আমার মুষ্টিবদ্ধ আঙুলে আমি যে বারুদ পুষে রেখেছিলাম, তার সবই তোমার পক্ষে জ্বলে উঠবে বলে। আমি তোমার পক্ষে ছিলাম, কারণ স্ফুলিঙ্গে যে আগুন, আমি তারই নীলাভ শিখা ভস্মীভূত করার মন্ত্রে শিখেছিলাম দাবানলের সারগাম তোমার সপক্ষে গাইব বলে। আমি তোমার পক্ষেই ছিলাম। শ্যামল শস্য ভরা উচ্ছল ক্ষেতের মতো সতেজ জমিনে তুমি যে কবিতা লিখবে বলেছিলে, আমি তার পক্ষে ছিলাম। নিরন্নের থালায় শুভ্র সাদা ভাত, অনায়াসে আসন পিড়ি হবে রূপকথার সোনালী ধানের গোলা। উপর করে দেওয়ার যে গল্প বলেছিলে, আমি সেই ধানের পক্ষে ছিলাম। আমি তোমার পক্ষে ছিলাম। গনগনে দুপুরে গাইতির ঘ্রাণ লেপটে থাকা ঘামের শরীর জুড়ে উঠছিল যে পতাকা, তোমার বিনম্র অভিবাদন পাবে বলে আমি সেই অভিবাদনের পক্ষে ছিলাম। আর আমি তোমার পক্ষে চ্ছিলাম। জলের কাছে পার ভাঙার বেদনা যতটা সহজ হরিণের পাখনায় তোলা বাস্তুচ্যুত সুর, তোমার মুখ নিঃসৃত সুবচন তার চেয়ে সরল। বিধায় আমি সেই সবেরও পক্ষে ছিলাম। আমি তোমার পক্ষেই ছিলাম, তোমার পক্ষেই ছিলাম। কালবৈশাখীর মতো উপড়ে নেবে বিপন্ন মানবতাকে আঁকড়ে ধরা সর্বগ্রাসী শিকড়। ঘাড় মটকাবে তুমি নিভৃতে নিয়তির কাঁধে চাপা বারোয়ারি ভূতের। তোমার তর্জনী শাসাবে চেটে পুটে খাওয়া নির্লজ্জ মিছিল। আমি সেই অমোঘ তর্জনীর পক্ষে ছিলাম, আমি তোমার পক্ষে ছিলাম। আমি নিরপেক্ষ নই, তোমার পক্ষে ছিলাম। প্রতিটি পালক যেমন ডানার ঝাপটানি বোঝে, প্রতিটি অঙ্কুর মাথা উঁচু করে যেমন দেখতে চায় আলোর হাতছানি, আমি সেই পবিত্র পালক হতে চেয়েছিলাম। আমি মহিরহে মগ্ন মৃত্তিকার গান তোমাকে শোনাতে চেয়েছি, তোমারই প্রশংসায় প্রতিটি সূর্যোদয়ে। কিন্তু তোমার চারপাশে এত অন্ধকার, এত এত লোভের রমণ, তেল চকচকে চামড়া ভেদ করে কবে আর বেরুবে কোনো শুভোদয় মঙ্গল আলো। ফাতনার সঙ্গে রূপালী মাছের দহরম মহরম যতটা বেমানান, ধাবমান অশ্বের ক্ষুরধ্বনি না শোনা যতখানি বিভ্রম, ভাঙা আরশিতে নিখুঁত প্রতিবিম্ব যতখানি অপারগ, আমিও ততটাই বেমানান, বিভ্রান্ত, অপারগ আজ। ক্রমশ খাদের কিনারায় ঠেলে দিয়ে মানুষ মাটি তোমার শুভ্র তপস্যা প্রিয় পিছু টান। অথচ আমি তোমার পক্ষেই ছিলাম। এত কিছুর পরও নিজেরই দণ্ডাদেশ পড়ে শোনাই নিজেই।
আজন্ম অপরাধী আমি, নিরীহ, নিরপেক্ষ। কি করে আমি আজ তোমার পক্ষে থাকি? কি করে আমি আজ তোমার পক্ষে থাকি? ধন্যবাদ। ধন্যবাদ ওয়াহিদ বাবু ভাইকে। চমৎকার একটি কবিতা, খুবই চমৎকার কবিতা, খুবই চমৎকার কবিতা। এরপরে কবিতা যেটা, সেটা হচ্ছে সৈয়দা মেহরিন নকিব, আমাদের প্রিয় সঞ্চালক মেহরিন আপুর কবিতা, একদিন ঠিক চলে যাব। অনেকগুলো কবিতা পড়লাম, জানি না আপনাদের কেমন লাগছে। আমি সারা রাতই শোনাতে পারবো, আপনারা শুনলে। সারা রাত শোনানোর এনার্জি আমার আছে, কিন্তু আপনারা শুনবেন না আমি জানি, কিছুক্ষণ পরে বিরক্ত লাগবে। সৈয়দা মেহরিন নকিবের কবিতা, একদিন ঠিক চলে যাব। কিছু কমেন্ট পড়ি, আমি একটু রেস্ট নিই, কমেন্ট পড়তে গিয়ে একটু রেস্ট নিই। মনিরুল ইসলাম চঞ্চল, কেন যে আগে কমেন্টে দিলাম না, এখন দিয়েছি ইচ্ছা স্যার। এখন আপনার কবিতা পড়া হবে না স্যার, আপনার কবিতা এখন কেন দিয়েছেন? তাসলিমা নূর আপু, ডাক্তার আপু, উফ কি সুন্দর কণ্ঠ, ধন্যবাদ আপু। আপনি দারুণ গল্প লিখেন, খুবই চমৎকার, খুবই চমৎকার। রানী ভাবি, আমি তোমার পক্ষেই ছিলাম, দারুণ কবিতা আর আবৃত্তি তো মুগ্ধ করা। তাসলিমা নূর আপু, অসাধারণ লাগছে। মেহেদী হাসান তামিম, কি অসাধারণ পড়লেন, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, আমি তোমার পক্ষে ছিলাম। ধন্যবাদ চঞ্চল ভাই, প্রিয় কবি। মেহরিন, আমরা আছি ভাইয়া, ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, ক্যারিয়ন ব্রাদার, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই, এটা কি জাহাঙ্গীর ভাই দুলা ভাই নাকি? জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনি আছেন, শুনছেন, ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আপনার একটা কবিতা দেন পড়ি, এই মুহূর্তে লিখে ফেলেন। শাহজাহান, দারুণ লাগছে, চলুক, চলতে থাকুক। প্রচন্ড গরমে এত সুন্দর আবৃত্তি। ধীমান, আজ সারা রাত চলবে, হ্যাঁ ঠিকই কইছস। ধীমান রঞ্জন মন্ডল, তাকে একটু বলি তার সম্পর্কে। উনি আমাদের রোদ্দুরে নতুন আহ, সঞ্চালক হিসেবে জয়েন করেছেন। তিনি বিশ্ববিখ্যাত যে ইনস্টিটিউট এমআইটি, সেখানে গবেষণারত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ভূতত্ত্ব বিভাগে, প্রচন্ড মেধাবী ছাত্র। এমআইটিতে এখন গবেষণা করছেন, সেখানেই নিয়মিত এমপ্লয়ি, বিশ্ববিখ্যাত এমআইটির ছাত্র। তা সে যে এখন বাপ বেটির গান একটা করছে, আমাদের মেয়ে অরুণিমাকে নিয়ে, ওর মেয়ে অরুণিমা চমৎকার গান গায়, আপনারা শুনতে পাবেন, রোদ্দুরে গানগুলো আছে, চমৎকার গান গায়। ধীমান আসলে আমাদের ইউনিভার্সিটি জীবনের, আমরা এক সময় বহু বহু দিন, বহু বহু রাত একসাথে কাটিয়েছি, অনেক রাত একসাথে হেঁটেছি আমরা, অনেক রাত, অনেক স্বপ্ন দেখেছি, অনেক গল্প করেছি, কখনো বুড়িগঙ্গায়, কখনো মেডিকেলের হলে, কখনো শুধু রাস্তায়। তো ধীমান লিখেছেন যে সারা রাত চলুক, সারা রাত চলবে। হ্যাঁ, সারা রাত আমরা পারি, ধীমানও পারে, কিন্তু করা যাবে না। বড় ভাই জাহাঙ্গীর ভাই, আপনার কবিতা পড়তে চাই, একটা কবিতা দেন ভাই। ধীমান ভাই প্লিজ থামেন, আমি একটু রেস্ট নিয়ে নিলাম আসলে এই কমেন্ট গুলো পড়ার ফাঁকে। এবার মেহরিনের কবিতা পড়বো। একদিন কাকডাকা ভোরে, সবাইকে ফাঁকি দিয়ে, সবকিছু উপেক্ষা করে ঠিক চলে যাব।
আমার ভালোবাসার কাছে। গাছের পাতাগুলো জেগে উঠবার আগে, পাখির কিচিরমিচির শব্দ শুরু হবার আগে ঠিক পৌঁছে যাব আমি। জড়িয়ে ধরে শ্বাস নেব কিছুক্ষণ, চিত্ত করব আমার নির্জীব তনু, নির্নিমিষ দৃষ্টিতে চেয়ে রব কিছুক্ষণ। কোনো বাধা মানব না সেদিন। হোঁচড়ে জমিয়ে রাখা ভালোবাসা দেব বিলিয়ে। মৌন স্থবির চারপাশকে তুচ্ছ করে ঠিকই চলে যাব আমার সঠিক গন্তব্যে। জানি সে অপেক্ষায় আছে আমার মাঝেই হারিয়ে যাবে বলে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি আমরা এভাবেই উপেক্ষা করব সব বাধা। দুটি হৃদয়ের আজন্ম তৃষ্ণার অবসান ঘটবে। প্রকৃতিও আমাদের দেখে সজীব হবে। প্রেমহীন পৃথিবীটাকে আমরা আমাদের মতো করে আলোকিত করব। সত্যি একদিন ঠিক চলে যাব, চলে যাব, চলে যাব, চলে যাব, চলে যাব তার কাছে। ধন্যবাদ মেহরিন, চমৎকার কবিতা। মেহরিন কি শুনেছেন? মেহরিন ছিলেন? আমি জানি না কেমন করেছি। এখন গলা শেষের দিকে। তাসলিমা খানমের একটি কবিতা, প্রতীক্ষা। তাসলিমা খানম কি আছেন? তাসলিমা খানমের কবিতা প্রতীক্ষা। অপেক্ষার চেয়ে বরং তোমার প্রতীক্ষায় রইলাম। অপেক্ষার ক্ষণ হয়তো ফুরিয়ে যেতে পারে, কিন্তু তোমার জন্য আমার প্রতীক্ষার প্রহর যে শেষ হবার নয়। দিন মাস গড়িয়ে বছর পেরোবে, চোখের নিচের কালি আমার রাত জাগার সাক্ষী হয়ে স্থায়ী হয়ে যাবে। অতিথি পাখিরা সুদূর সাইবেরিয়া উড়ে চলে যাবে তাদের প্রিয়তমার কাছে। অলস দুপুর বেলায় ঝিঁঝি পোকার ডাক একসময় শেষ হবে। পানকৌড়িরা জলকেলি শেষ করে নিজেদের নীড়ে ফিরে আসবে। অমাবস্যা শেষে কোজাগরী পূর্ণিমায় ভেসে যাবে চারপাশ। তবুও এ প্রতীক্ষার প্রহর গণা শেষ হবে না। তোমার দেয়া অবজ্ঞা আর উপেক্ষাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, প্রতীক্ষিত কিছু পেতে হলে প্রতীক্ষার চলতে তা জ্বালিয়ে রাখতে হয়। আমি এখন তোমাকে অবহেলাকে আমি এখন তোমার অবহেলাকে উপেক্ষা করে প্রতীক্ষা করতে শিখে গেছি, প্রতীক্ষা করতে শিখে গেছি। ধন্যবাদ। দারুণ কবিতা তাসলিমা খানম আপুর। এবারে যে কমেন্টে কবিতাগুলো এসেছে সেটি করার চেষ্টা করব। কমেন্টে জানি না কি কি কবিতা এসেছে, একটু সময় নিচ্ছে আমি। শাওন ভাইয়ের কবিতা পেয়েছিলি? আমি একটু উপরে যাচ্ছি কমেন্ট গুলোতে, কারণ কমেন্ট গুলো উপরে চলে গেছে, 222টা কমেন্ট। আমি ঠিক মিস করবো কিনা বুঝতে পারছি না। নাদিয়া তাসলিম আপারও একটা কবিতা আছে, তার উপরে কেউ দিয়েছেন কিনা আমি জানি না, দেখি। আমাকে চঞ্চল ভাই একটু হেল্প করবেন যে যে কবিতাগুলো কমেন্টে এসেছে আপনি যদি আমাদের এই ইনবক্সে সেটা দেন, আমি সেখান থেকে নিয়ে পড়তে পারবো, আমার জন্য সুবিধা হবে। চঞ্চল ভাই, হারান মাঝি, মেহেরিন, যেই থাকেন, কমেন্টে যে কবিতাগুলো আছে প্লিজ আমাদের আমাদের বক্সে একটু দেন, আমি সেখান থেকে নিয়ে
পড়ার চেষ্টা করব, আমার জন্য সুবিধা হবে। এখানে 222টা কমেন্ট আমি ঠিক মিস করব মনে হচ্ছে। নাদিয়া তাসনিম আপার কবিতাটা নেই আগে। নাদিয়া তাসনিম আপার কবিতাটা নিলাম, এটা আমি পড়ছি। আপনারা একটু কাইন্ডলি এর মাঝে অন্য যে কমেন্ট গুলো আছে এগুলো যদি আপনারা একটু আমাকে ইনবক্সে দেন, আমার জন্য সুবিধা হবে। দুঃখিত, একটু বিরতি নিয়ে নিলাম। নাদিয়া আপার লেখা আজও আমি বেঁচে আছি। ভুলটা আসলে আমারই ছিল, চিনতে পারিনি তোমায়। ভালোবাসার রঙিন চাদরে ঢেকে রেখেছিলে আমায়। আসলে সবই ছিল তোমার অভিনয়। আমার ভালোবাসাটায় ছিল না কোনো মিথ্যের আশ্রয়। আর তাই আমাকে কাঁদিয়ে চলে যাওয়া তোমার জন্য যতটা সহজ ছিল, ঠিক ততটাই কঠিন ছিল এরপরের সময়গুলোয় আমার বেঁচে থাকার চেষ্টা। রাতের পর রাত গেছে নির্ঘুম, এত বেশি কেঁদে ফেলেছি যে এখন আর আমি কাঁদতে পারি না। বুকের গভীরে আঘাতের ক্ষতগুলো এত বেশি যে তা নিয়ে আর বেঁচে থাকা যায় না। তবু আমি বেঁচে আছি। বেঁচে আছি তোমার নির্ঘুম রাতের অপেক্ষায়, যে রাতে তুমি শুধু এই আমাকে ভেবে ভেবে ঘুমাতে পারবে না। কষ্ট হবে তোমার, খুব কষ্ট, ঠিক ততটা কষ্ট যতটা কষ্ট পেয়েছি আমি। তবু আমি বেঁচে আছি তোমার চোখে জল দেখার অপেক্ষায়। আমাকে একটিবারের জন্য সত্যিকারের ভালোবেসে না পাওয়ার বেদনায় কাঁদবে, ঠিক যতটা ঠিক যতটা কেঁদেছি আমি। তবু আমি বেঁচে আছি, যেন এক জীবন্ত লাশ হয়ে। বুকের গভীরে আঘাতের ক্ষতগুলোর যন্ত্রণা যে কতটা ভয়াবহ তুমি একটিবারের জন্য হলেও তা উপলব্ধি করো, ঠিক ততটা যতটা যন্ত্রণা সয়েছি এই আমি। এত কিছুর পর আমার মতো তুমিও হয়তো আর বেঁচে থাকতে চাইবে না। আমায় সর্বশান্ত করে দেবার পরও শুধু সেই দিনটি দেখার অপেক্ষায় আজও আমি বেঁচে আছি। তাসনিম আপার কবিতা জাস্ট কমেন্ট থেকে নিয়ে পড়লাম। আহ, চেষ্টা করেছি, একটু ভুলভ্রান্তি হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে চঞ্চল ভাইকে বলেছেন যে চেষ্টা করছেন অন্যান্য কমেন্ট গুলো ইনবক্সে দেওয়ার, দেখি। মাহমুদুল হাসান শাওন ভাইয়ের ভয় কবিতাটা পেয়েছি ইনবক্সে। শাহজাহান মনিরের কবিতা পেয়েছি, আপনাদের মৃত্যু কামনা করছি। আর কেউ কি কবিতা দিয়েছেন? দিলে কাইন্ডলি একটু চঞ্চল ভাইকে ইনবক্সে দেন। মনিরুল ইসলাম চঞ্চল ভাইকে ইনবক্সে দিলে উনি আমাকে দিবেন, যদি কেউ কমেন্টে কবিতা দিয়ে থাকেন। কারণ অনেকগুলো কমেন্ট চলে এসেছে, মিস হতে পারে। আমি চেষ্টা করব, সব পড়ার চেষ্টা করব।
মাসুদুল হাসান শাওন ভাই, প্রিয় কবি, লেখক, সঙ্গীত শিল্পী, আবৃত্তিও করেন চমৎকার। শাওন ভাইয়ের বেশ কয়েকটা বই বেরিয়েছে এ পর্যন্ত। চমৎকার লিখেন, চমৎকার গান করেন, তার কবিতার ভক্ত আমি। শাওন ভাইয়ের কবিতা ভয়। কি হয়েছে তোমার বলো তো? তোমার লেখায় আজকাল শুধু মৃত্যুর গন্ধ। এমন করে লেখো আমার বড় ভয় হয়। আমাকে ভয় দেখিয়ে কি সুখ পাও তুমি প্রিয়? যা অবধারিত তাকে কিসের ভয় এত? যে ফুল তুমি ভালোবাসো রোজ, দিনের শেষে তাকে ঝরে যেতে দেখলে কতটুকু কষ্ট হয় বুকে? যে প্রজাপতির বর্ণিল রেণু তুমি আঙ্গুলে জড়াও, খেলা করো ঘাস ফড়িংয়ের সাথে, জোনাকির ঝিকিমিকি খয়েরি শালিক ভালোবাসো দেবদারু বনে। জানো কি সে আর আসে নাকি ফিরে পুনর্বার তোমার আঙিনায়? কতটুকু কাঁদো তুমি আর বিরহে, কতটুকু কান্নার জল সে পায় যে আঁকে সোনালি স্বপ্ন রোজ তোমার বকে। আমি তো কিছু নই তাদের তুলনায়, যেটুকু অঞ্জলি সুখ ভেবে তোমাতে বিলই, দুঃখের প্লাবনে ধুয়ে দেয় সে তোমার চোখের কাজল। নিরবধি স্বপ্ন তোমার নিমেষে নিঃশেষ আমার পরশে। তুচ্ছ মানব আমি, কেন তবে ভয় আমার কারণে? ধন্যবাদ শাওন ভাই, চমৎকার কবিতা। শাহজাহান মনিরের একটা কবিতা পেয়েছি, দুধের নহরে ডুবে ভাসা এক লাশ। এটা পেয়েছি সৈয়দ আব্দুল মজিদ, শেষ বেলা তার অশেষ নিয়ে অনুপ বড়ুয়া। আর দিয়েন না, আমি কোন ফুল গো শিউলি। এটা কার কবিতা? শিউলি, আমি কোন ফুল গো। এখানে লেখকের নামটা সম্ভবত আসেনি, এটা একটু দিবেন প্লিজ। আর কেউ আর কবিতা দিয়েন না, আর দিলে পড়া কঠিন হয়ে যাচ্ছে। আমি আপনাদের মৃত্যু কামনা করছি, শাহজাহান মনিরের কবিতা। আচমকা পৃথিবীর এমন থমকে যাওয়া দেখে যারা কয়েক মাসের রসদ ঘরে তুলে নিশ্চিন্তে নিজেদের পরিবার নিয়ে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনাদের সকলের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। যে মানুষগুলো এতদিন বেঁচে থাকার তাগিদে পানির দরে শ্রম আর রক্তকে পানি করে নিজেদের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে সচল রেখেছে আপনাদের সুখের চাকা, আপনাদের স্বার্থে প্রতিনিয়ত তুচ্ছ হয়েছে, যাদের নিঃস্বার্থ জীবন আপনাদের প্রতিটি সফলতার গল্পে প্রতিনিয়ত অদৃশ্য থেকে গেছে, যেসব অমূল্য মূল্যহীন চরিত্রের নাম, তাদের এমন দুঃসময়ে পাশে না থেকে আপনারা যারা মুখ ফিরিয়ে নিয়েছেন অযৌক্তিক বাহানায়, মানুষের যৌক্তিক অধিকার দিতে যারা টাল বাহানার আশ্রয় নিয়েছেন, আমি তাদের ঘৃণা করি। একদিন ঝড় থেমে যাবে, কালের ইতিহাসে লেখা হয়ে যাবে আপনাদের এমন জঘন্যতম ইতিহাস। এই মুহূর্তে পথহারা মানুষগুলো যদি আপনাদের ভালোবাসার ছায়ায় আশ্রয় না পায় যদি বেঁচে থাকার সামান্যটুকু আশ্বাস, তবে অন্ধকার কেটে গিয়ে আলো ফিরবে যেদিন, সেদিন কি করে সবাইকে আপনাদের নির্লজ্জ মুখখানা দেখাবেন? গরিবের হক মেরে খাওয়া সাহেবরা সেদিন কি জবাব দিবেন সৃষ্টিকর্তার কাছে? মানুষের অসময়ে যারা মানুষের পাশে দাঁড়াতে জানেন না, তারা কখনো মানুষ হতে পারেন না। ক্ষুধার্তদের মাঝে যারা অন্ন বিলাতে পারেন না, তারা কখনো মানুষ হতে পারেন না। তাই তো হৃদয়ের সবটুকু দৃঢ়তা নিয়ে পরম করুণাময়ের কাছে
এই মহামারীতে আমি আপনাদের মৃত্যু কামনা করছি। পৃথিবীতে মানুষগুলো বেঁচে থাকুক, অমানুষ নয়। আমার এমন দুঃসাহসে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ শাহজাহান মুনির ভাই, দারুণ একটি কবিতা, এই প্রথম পড়লাম। খুবই চমৎকার কবিতা, খুবই চমৎকার কবিতা, শাহজাহান মুনির ভাইয়ের কবিতা। দুধের নহরে ডুবে থাকা লাশ, সৈয়দ আব্দুল মজিদের কবিতা। ওয়েস্ট ব্রমিস থেকে লিখেছেন, সম্ভবত ইংল্যান্ডে আছেন মজিদ ভাই। চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। সৈয়দ আব্দুল মজিদের কবিতা, দুধের নহরে ডুবে ভাসা এক লাশ। আমার চারদিক ঘেরা ঝলমলে চাঁদের কণা, আর জীবন জোড়া বিস্তৃত সুখের স্তূপ। আনন্দ, হাসি আর উল্লাস, জোনাকির মিটিমিটি আলোর খেলা, অথচ এক মুঠো সুখের কিরণ খুঁজে আকাশ ভাঙি রোজ। কি অদ্ভুত জীবনের রং, জীবনের মেলা আর হইচই খেলা। তুমি নেই বলেই আমার কিছুই নেই। আজ মনে হয় যেন জীবন্ত মরা আমি, ঝলমল পৃথিবীর এক সিদ্ধ নাগরিক। আজও স্বর্ণালী ভোর হয়, পাখির কলরব শুনি, বাউলের মরমী গাঁথা সুর বাজে রাখালের বাঁশি। যেদিকে তাকাই দেখি তুলতুলে মসৃণ কদমের ফুল, ধবধবে সাদা আর গোলাপি পুষ্পের হাসি, অথচ আমি তৃষ্ণা মেটাতে জল কুড়াই আকুল পাথরে। একটু মনে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। কি অদ্ভুত জীবনের রং, জীবনের মেলা আর হইচই খেলা। শুধু তুমি নেই বলেই আমার কিছুই নেই। আজ মনে হয় যেন স্বাদ মেটাতে আমি দুধের নহরে ডুবে ভাসা এক লাশ। সৈয়দ আব্দুল মজিদের কবিতা। অনুব্বু রুয়া দাদা কবিতা দিয়েছেন, পড়বো। রানী ভাবির কবিতা না পড়লে তো খবর আছে, রানী ভাবির কবিতা দিয়েছেন না? ওই কবিতাটা কেউ একটু চঞ্চল ভাই দেন। আর শারমিন আঞ্জুমের কবিতা দেখেছিলাম, শারমিন আঞ্জুমের কবিতাটা পারলে একটু দেন। এই কবিতাটা কার? আমি কোন ফুল গো, এটা কি একটু বলবেন? এখানে লেখকের কোনো নাম পাচ্ছি না। কবির নাম না পেলে আমি এটা আর পড়বো না। এটা কি শারমিন আঞ্জুম আপার? আমি কোন ফুল গো? আচ্ছা, রানী ভাবির কবিতাটা কেউ একজন দিয়েন। শেষ বেলা তার অশেষ নিয়ে, অনুপ বড়ুয়া। অনুপ দা চমৎকার কবিতা রাখেন। অনুপ দা অনেকদিন ধরে লিখছেন, দাদার কবিতা সুযোগ পেলেই পড়ার চেষ্টা করি। দারুণ কবিতা, শেষ বেলা তার অশেষ নিয়ে, অনুপ বড়ুয়া। আমি আসলে জানিও না কবিতার থিম গুলো কি কিংবা ভিতরে কি আছে, পড়ে যাচ্ছি আর কি। হয়তোবা মিলবে না অনেক কিছুই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবার পড়ছি, জাস্ট কমেন্ট থেকে নিয়ে। অনুপ বড়ুয়ার কবিতা, শেষ বেলা তার অশেষ নিয়ে।
আর 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 হয়তো 2-3টা কবিতা পড়বো। ভালো না লাগে যদি কিচ্ছু তার, তবে শোনো, একবার এসো সমুদ্র বিলাসে। দেখো খাঁ খাঁ করা রোদ্দুরে উর্মির উচ্ছলতা বুকে নিয়ে খেলছে গাংচিল আর বাতাসের লুকোচুরি খেলা। দেখো সন্ধ্যার পশ্চিম আকাশে বর্ণিল আবহটুকু, কিছুক্ষণ পর দেখো কচি চাঁদের কি তীব্র জ্যোৎস্না, জলে চিকচিক করছে রূপায় মোড়ানো সমুদ্রের জল তরঙ্গ, যেন প্রত্যাশা তার প্রাপ্তিতে নিশ্চিত ডিঙ্গিয়ে গেছে। দেখবে ছোট ছোট ডিঙ্গি নৌকোগুলোয় আসছে তীরে ফিরে ফেরার তরে, ব্যস্ত ব্যাকুল তাঁরই ছোট্ট কুড়ে নীড়ে, যেখানে তার প্রেয়সী প্রিয়া সাঝের সন্ধ্যা প্রদীপ জেলে অপেক্ষাতে কাটছে প্রণয় ছল ছল আনমনে। যদি নিতান্তই ভালো না লাগে, বারেক এসো তুমি, বালিয়াড়িতে হাঁটবো দুজন, বলবো কথা কানের কাছে, শোনাবো শেষের কবিতাটুকু, যেমন করে লাবণ্যকে শুনিয়েছিল রবীন্দ্রনাথের অমিত রায়। আমাদের যে কটা দিন গেছে, শুধুই কি গেছে। অনুপ বড়ুয়ার কবিতা দারুণ। শারমিন আঞ্জুম আপার কবিতা, গল্পকার নতুন গল্প কবিতা লিখছেন। আপার কবিতা না, আপা অসুস্থ। আমরা আমাদের প্রিয় লেখিকার জন্য দোয়া করি, তিনি যেন আপা এবং ভাইয়া দুজনেই অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তো প্রিয় ঔপন্যাসিকের কবিতা, এটা না পড়লে অন্যায় হবে, পরে আপা গাল ফুলাবে, হবে না সেটা, এই জন্য পড়তেই হবে এটা। আর রানী ভাবির শারমিন আপার কবিতাটা পড়বো, আর রানী ভাবির কবিতা পড়বো, আর পড়বো আজকে, আর পড়বো না। আর কি কেউ আছেন, আর কেউ কবিতা দিয়েছেন? যদি না দেয় তাহলে ভালো, দিলে পড়বো। আমি ইনবক্সে আর এ দুটাই পাচ্ছি। আমি কোন ফুল গো, শারমিন আপুর কবিতা। আমি কোন ফুল গো, শিউলি, লাল ঘাগরি সাদা চলিতে ফোটে সুন্দরী, গাছ ঝাঁকাতে ঝরে পড়ে লাজে মরি মরি। কামিনী, ঝুরঝুরে বুড়ি যেন রূপে তত নয়, সাঁঝবেলা সুরভিতে মন পাগল হয়। জলপদ্ম, থালার মতো পাতা যে তার, লতা তার সঙ্গী, ছিলে ফুটে আলো দেয় জলের সম্রাজ্ঞী। কৃষ্ণচূড়া, চূড়ায় উঠে রেগে থাকে, লাল তার রং, তাই দেখে সূর্য বলে আহা কত ঢং। গোলাপ, রূপের দেমাগে পা পড়ে না, কাটা তার প্রহরী, সৌরভে সবে মাতোয়ারা, রং তার বাহারি। কদম, ন্যাড়া মাথার দুষ্টু ছেলে সবাই, তারে চেনে, চুপি চুপি আসে সে শুধু বাদল দিনে। গাঁদা, হালকা মধুর গন্ধ যে তার, হলুদ জামা গায়ে, বিয়ে শাদী আর উৎসবেতে সবাই তারে চায়। রজনীগন্ধা, পলকা শরীর, পলকা তার শরীর খানি, শ্বেত শুভ্র বরণ, সৌরভের সে মহামারী বলে সকল জন। বকুল, ছোট্ট বুনো দেখতে সে, হালকা তার রংটা, শুকিয়ে গেলেও গন্ধ ছড়ায়, বিচিত্র তার ঠংটা। সূর্যমুখী, সুরুজ মিয়ার ভক্ত দারুণ, তারি পানে চায়, ভোর হলেই মাথা তোলে, সোনালি বেশ গায়। শাপলা, সাত সকালে রানীর মুকুট, ভাসে নদীর মাঝে, বর্ষাকালে সাঁতার কেটে যেতে হবে কাছে। চাপা, কনক, কাঠালি, দোলন সবাই তিন বোনেরে চেনে, আজকাল তবু দেখা পাই না, থাকে নজরুলের গানে। ঘাসফুল, তুলোর একটা দ্বন্দ্ব সেজে,
আদতে ফুল নয়, শরৎকালে হাওয়ার তালে মেঘ শরীর দোলায়। সন্ধ্যা মালতী সন্ধ্যাকালে ফুটে দেখায় রূপের ঝংকার। রবি ঠাকুর নামটি দিল এই তার অহংকার। সুন্দর কবিতা। এত এত ফুলের কথা জানলাম শারমিন এর কবিতায়। খুব সুন্দর কবিতা। আমি কোন ফুলগুলো, আমি আসলে প্রথমে থিমটা বুঝতে পারিনি, উনি যে শুধু ফুলগুলো নিয়ে লিখেছেন পরের দিকে বুঝতে পেরেছি। আর 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 আরেকটা হচ্ছে অচেনা সম্পর্কের অবিশ্বাস্য দৌড়। অচেনা সম্পর্কের অবিশ্বাস্য দৌড়, কানিজ রাজ্জাক রানী। ভাবি আছেন? তাড়াতাড়ি দাওয়াত দেন, খাইতে যেতে হবে আপনার বাসায়। অনুপ বড়ুয়া দাদা লিখেছেন, আমার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর আবৃত্তি করেছেন দাদা, বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ অনুপদা, অনেক ধন্যবাদ। শাহজাহান মনির ভাই লিখেছেন, ভালোবাসা জানবেন ভাই। অনেক অনেক ধন্যবাদ মনির ভাই। রানী ভাবির কবিতা পড়ছি। অচেনা সম্পর্কের অবিশ্বাস্য দৌড়, কানিজ রাজ্জাক রানী। একটু পানি খেয়ে নি, মাফ করবেন, একটু পানি খেয়ে নিই। চঞ্চল ভাই এখন কবিতা দিচ্ছে, খেলবো না আমি, এখন করতে পারবো না। চঞ্চল ভাই এখন কেন কবিতা দিচ্ছেন? অচেনা সম্পর্কের অবিশ্বাস্য দৌড়। আজ অনায়াসে উড়িয়ে দিতে পারি বুকের আটকে থাকা দীর্ঘশ্বাস। সময়ের ছক পার হয়ে দেখি সাহসীর মতো ঘেটেছি নরম। শুধু এক আশার পাষাণ বুকে নিয়ে জেগে থাকি, যদি তুমি আসো। আকাশটাকে নিয়ে মাঝে মাঝে খেলায় মাতি, সেখানে তোমাকে নিয়ে অনায়াসে লিখে ফেলি পদ্য। বারবার বৃষ্টির পানিতে ধুয়ে যায় গ্লানিটুকু হতাশার, তবুও মনে হয় ওটা কিছু নয়। আমি শুধু জেগে থাকি, তিল সুজে পুড়ে যায় তেল। মায়াবী রুমালে বারবার নিজের হাতে মুছে দেই ক্ষত। পার হয়ে যাচ্ছি যেন আমাকেই আমি, সমস্ত ছকের খেলা পার হয়ে যাচ্ছি বহুদূর। তাকিয়ে দেখি আকাশের ওই অন্ধকার নীলের দুলক, যেন কোনো স্থির বিশ্বাসীর তসবিহ ছেঁড়া স্ফটিকের দানা। ইজেলে ক্যানভাস টাঙিয়ে আর কত রঙের প্রলেপ দিলে ঠিকঠাক আঁকতে পারবো তোমার মুখ, বলো? আর কত বর্ষা পার করলেই পাবো শরতের শুভ্র আকাশ? কতটা পথ হেঁটে গেলেই ঠিকঠাক পেয়ে যাবো স্বপ্নের ঠিকানা? আমি এখনো জীবনের জলাধারে হতে চাই তুমুল রহিত। হতাশার গোলক ধাঁধা ছেড়ে বেরিয়ে যাব, স্বপ্নের সানুদেশে ছড়িয়ে দেব শস্যের বীজ। যার জন্য অপেক্ষা সারা বেলা, অমৃতের অদৃশ্য কলম বাজিয়ে সে আসেনি ফিরে। উত্তর খুঁজি না আর, তবু কেন প্রশ্ন তুলে অস্তগামী বেলা? বাহ, চমৎকার কবিতা ভাবি, দারুণ কবিতা, প্রথমবার পড়লাম। অনেক ধন্যবাদ। চঞ্চল ভাই একটা কবিতা দিয়েছেন শেষ সময়ে, পড়ি। এমনও তো প্রেম হয়, মনিরুল ইসলাম চঞ্চল। হৃদয়ের ক্যানভাসে আঁকা স্বপ্নে কিছু ভালোবাসার বুঁদ বুঁদ লুকিয়ে রেখেছিলাম, তুমি আস্তায় ফুয়ে। আমি আবার শুরু করি, একটু পানি খেয়ে নি।
ইনবক্সে কবিতাগুলো আসায় দাড়ি কমা কিছু নাই আসলে। দাড়ি কমা না থাকার কারণে লাইনগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আসছে কবিতা। হৃদয়ের ক্যানভাসে আঁকা স্বপ্নে কিছু ভালোবাসার বুদবুদ লুকিয়ে রেখেছিলাম। তুমি আস্থার ফুঁয়ে প্রেম আকাশে ওড়াবে ভেবে চতুর ছলনার ফুঁয়ে তুমি স্বপ্নটাই উড়িয়ে দিলে। আকাশের নীলে লেখা চিঠিতে কিছু আবেগ লুকিয়ে রেখেছিলাম। সোনালি সুখ স্বপ্নে বিভোর হয়ে আমায় ভাসাবে ভেবে মহাকালের কালবৈশাখী ঝড় হয়ে তুমি চিঠিটাই ভাসিয়ে দিলে। বুকের জমিনেতে লেখা কবিতায় কিছু আগুন লুকিয়ে রেখেছিলাম। শাশ্বত প্রেমানলে তুমি ভুবন আলোকিত করবে ভেবে অযাচিত প্রত্যাশার দাবানলে তুমি কবিতাটাই জ্বালিয়ে দিলে। স্বর্গ উদ্যান থেকে তুলে আনা শত সহস্র ফুল তৈরি করেছিলাম মননের ব্যক্তিগত বাগান। তুমি ফুলে ফুলে সুবাসিত হবে ভেবে তুমি পুষ্পরেণু মেখে নিজে সুবাসিত হলে আর নিদারুণ অবহেলে আমাকে ছুঁড়ে দিলে। হৃদয়ের বন্দরে এক জনমের ভালোবাসা দিয়ে প্রেমের তরি সাজিয়েছিলাম। তোমায় নিয়ে ভবের সাগর পাড়ি দেব ভেবে রিপুর পালে ঘৃণার হাওয়া দিয়ে তুমি তরিটাই ডুবিয়ে দিলে। সেই থেকে অনন্ত সন্তরণ আমার দহনের তিক্ত নোনা জলে। ধন্যবাদ। চঞ্চল ভাইয়ের কবিতা দিয়ে শেষ করছি। জানি না কেমন লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এই যে ধৈর্য নিয়ে কবিতা শুনেছেন। আবার একদিন শোনাবো। আপনাদের যদি কোনো কবিতা বাকি থাকে কমেন্টে আজকে আর না শুনি, এরপরে আবার সেগুলো শোনাবো, কথা দিচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ। আমি শেষ করছি।